আব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, ভাই ওমর, আল্লাহর কসম করে বলি জীবনে কোনোদিন আমি খাব্বারের টিউমার রোগ হয় নাই। তাহলে তোমার জিহ্বার মধ্যে গোশতের টুকরা দেখা যায় কেন, জায়গাটা উঁচা কেন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ওমর, আমি যখন কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম, আল্লাহর রসুলের হাত ধরে আমি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, ওই মক্কার কাফের বেঈমানরা আমাকে বারবার বলে, খাব্বাব কালিমা ছেড়ে দাও, আর না হলে তোর ধ্বংস হয়ে যাবে। আমি খাব্বাব বারবার তাদের প্রশ্নের জবাব দেই, আমাকে মারতে পারো, কাটতে পারো, আমার জীবন দিয়ে দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে গেলাম, তারপরও আমি আমার ঈমান বিক্রি করব না। একটা পর্যায়ে কয়েকজন লোক ধরে খাব্বাবকে টেনে হিসড়ে বিশাল বড় একটা পাহাড়ের কিনারায় নিয়ে যায়। খাব্বাবরে পাহাড়ের কিনারায় নিয়ে বলে, খাব্বাব এই দেখ, তাকায়া জঙ্গলের পাহাড়ের বড় বড় কাঁটাযুক্ত গাছ দেখা যায়, ওই কাঁটাগুলো দিয়া তোর জিহ্বার মধ্যে পেরেক মেরে দিব। যদি বাঁচতে চাও, যদি নিজের জীবনকে বাঁচাইতে চাও, তাহলে ঈমানটা ছেড়ে দাও। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই তোরা যদি আমাকে মারতে চাও, আমি আমার জীবন দিয়ে দেওয়ার জন্য রাজি, কিন্তু তারপরও আমি আমার ঈমান বিক্রি করতে পারবো না। কারণ আমার জীবন দুনিয়ার আসমান জমিন সমস্ত কিছুর চাইতো আমার ঈমানের দামটা আল্লাহর দরবারে অনেক বেশি। আমার জীবনের চাইতো আমার ঈমানের দাম আমার কাছে অনেক বেশি। এবার কাফের বেঈমানগুলো খাব্বাবকে জোর করে ধরে ওই পাহাড়ি কাঁটাযুক্ত গাছ থেকে একটা তাজা কাঁটা লইয়া খাব্বাবের জিহ্বার মধ্যে ডাবায় দিল। নাউজুবিল্লাহ পড়েন। এবার খাব্বাবের জিহ্বা দিয়ে রক্ত বের হয়ে যায়। খাব্বাব ডাক দিয়া কয়, আমাকে যদি মেরেও ফেলো তারপর আমি ঈমান ছাড়ব না। খাব্বাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ওমর, ওই কাফের বেঈমানগুলো আমি ঈমান ছেড়ে দেওয়ার জন্য আমার জিহ্বার মধ্যে পাহাড়ি কাঁটাযুক্ত গাছ থেকে কাঁটা দিয়া পেরেক মারছিল। ওই কাঁটা আমার জিহ্বায় ঢুকায় দেওয়ার কারণে আমার জিহ্বার গোশত অতিরিক্ত বেড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাটা খুলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, ওমর আপনি আমার পিঠের দিকে একটু নজর করে তাকান, আমার পিঠের দিকে একটু তাকায় দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবের পিছনে পিঠের দিকে তাকায় দেখে খাব্বাবের পিঠের চামড়াও নাই, গোশত নাই, তাজা একটা দেহর মধ্যে হাড্ডিগুলো বের হয়ে আছে, হাড্ডিগুলো দেখা যায় খাওদা খাওদা হয়ে আছে। পিঠটা সমান থাকার কথা, পিঠটা অস্থিস হয়ে আছে। ওমর ডাক দিয়া কয়, খাব্বাব তোমার পিঠের মধ্যে কি বসন্ত রোগ হয়েছিল কিনা তোমার? খাব্বাব ডাক দিয়া কয়, ওমর আল্লাহর কসম করে বলি জীবনে আমার কোনো দিন বসন্ত রোগ হয় নাই, তাহলে তোমার পিঠের মধ্যে এমন চিহ্ন দেখা যায় কেন? খাব্বাব ডাক দিয়া কয়, আমি যখন রসুলের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, ওই কাফের বেঈমানগুলো আমাকে বলে কালিমা ছাড়, না হলে জীবন শেষ করে দিব। একটা পর্যায়ে আমি আমার রসুলের পড়ানো কালিমার উপর অটল থাকতে গিয়ে আমার কাছ থেকে আল্লাহ ঈমানের পরীক্ষা নিয়েছে, ওই পরীক্ষার উপর অটল অবিচল থাকতে গিয়ে আমি যখন পরীক্ষার উপর অটল রইলাম, ওরা আমারে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়ায় দিয়ে আমার বুকের উপর পাথর চাপা দিয়েছে। জ্বলন্ত কয়লার উপর শোয়ার পর আমার পিঠের চামড়া গোশতগুলো জায়গা থেকে চলে গেছে, আমার হাড্ডিগুলো বের হয়ে গেছে। আমি কালিমা ছাড়ি নাই, এই জন্য আজকে আমার এই অবস্থা হয়েছে ওমর। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান জিজ্ঞাসা করে, খাব্বাব
তোমাকে যখন তোমার জিহ্বার মধ্যে পেরেক মেরে দেওয়া হয়েছে, কাঁটা ঢুকায় দেওয়া হয়েছে, এত কষ্ট ভোগ করলি বাবা, কালিমা সাইরা তাদের কথা তখন তুই মেনে নিতি, কালিমাটা ছেড়ে দিতি। এত কষ্ট কেমনে তুই সহ্য করলি রে বাবা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, মা, ওই কাফের বেঈমানগুলো যখন আমার জিহ্বার মধ্যে কাঁটা ঢুকায় দিছে, কাঁটা ডাবাইয়া দিছে, ওই কাঁটা ডাবানো অবস্থায় আমি যখন আমার আল্লাহ আল্লাহর জিকির করেছি, ওই তখন আমি আল্লাহ আল্লাহ জিকিরের আসল স্বাদ আমি পেয়েছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস। ওনার জীবনের প্রথম সময়ে উনি যখন যুবক মানুষ ছিলেন, সেই সময় উনি এত বড় আলেম ছিল না। ওই যুবক অবস্থায় যৌবনের প্রারম্ভে পরে একজন সুন্দরী মহিলাকে দেখার পর ওনার পছন্দ হয়ে গেল। যে সময়ের ঘটনা বলতেছি, তৎকালীন সেই জামানায় কোনো প্রযুক্তির ব্যবস্থাও ছিল না। যে মেয়েটাকে দেখলাম আমার পছন্দ হয়ে গেল, ফেসবুক মেসেঞ্জারে আমি পরবর্তী সময়ে যোগাযোগ করব, এরকম কোনো প্রযুক্তির ব্যবস্থা ছিল না। মেয়েটাকে দেখার পর মেয়েটার পেছনে পেছনে আব্দুল্লাহ ইবনে মুবারক চলতেছে। বহুদূর যাওয়ার পর মেয়েটা পেছনের দিকে তাকায় দেখলো, সে মনে হয় আমাকে অনুসরণ করে করে হাঁটতেছে, মনে হয় আমাকে তার কাছে পছন্দ হয়ে গেছে, ভালো লেগে গেছে। সম্ভবত মহিলাটার পাশে কোনো লোক ছিল, এজন্য মহিলাটা আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়া বলে, ভাই, আজকে যাও যাও, বাড়িতে ফিরে যাও, অমুক দিন অমুক জায়গায় অমুক সময় তুমি আসবা, তোমার সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। এবার মন ভরা আনন্দ নিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়িতে ফিরে যায়। বাড়িতে যাওয়ার পর সারাক্ষণ একটাই চিন্তা, একটাই টেনশন, একটাই পেরেশান, আবার কখন আমার সেই পছন্দের মানুষটার সাথে আরেকবার আমার সাক্ষাৎ হবে। যেই দিন বিকালবেলা যেই জায়গায় দেখা হওয়ার কথা, ওই দিন বিকাল হওয়ার আগে দুপুরবেলা আব্দুল্লাহ ইবনে মুবারক ওই জায়গায় গিয়ে হাজির হয়ে গেল। মেয়েটার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে, আর মনে মনে চিন্তা করে, আমার সেই পছন্দের মানুষটা আবার কখন আসবে, আমি আমার মনের কথাগুলো উজাড় করে বলবো, তার কথাগুলো শুনবো। আব্দুল্লাহ ইবনে মুবারক সুন্দরী মেয়েটার জন্য অপেক্ষা করতেছে, আবার কখন সেই সুন্দরী মেয়েটা আসবে, তার সাথে আমার মনের কথাগুলো বলবো, আত্মার তৃপ্তি লাভ করব। অপেক্ষা করতে করতে দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা, আসার নামে কোনো খবর নাই। তারপর আব্দুল্লাহ ইবনে মুবারক জায়গা ত্যাগ করলেন না, নিজেকে মনে মনে সান্ত্বনা দেয়, দেখি আর একটু অপেক্ষা করে মেয়েটা আসে কিনা, কারণ মেয়েটা তো আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে, একটু অপেক্ষা করে দেখি মেয়েটা আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসে কিনা। অপেক্ষা করতে করতে সারা রাত পার হয়ে যায়, রাতের আধার কাটিয়া দিনের আলো উঠে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক নিজেও বুঝতে পারে নাই। এখন আপনারা আমাকে প্রশ্ন করবেন, হুজুর, একটা মানুষ একটা জায়গায় দাঁড়াইয়া সারা রাত কাটায় দিবে, সারা রাত পার করে দিবে, এটা কিভাবে সম্ভব?
আমি বলবো অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। কারণ বর্তমান সময়ে আমাদের কলিজার টুকরা যুব সমাজ, একজন যুবকের হাতে যদি একটা টাচ মোবাইল উঠাইয়া দেওয়া হয়, ডিসকানেক্ট হয় না এরকম একটা ওয়াইফাই লাইন যদি তারে কানেক্ট করে দেওয়া হয়, অ্যাক্টিভ করে দেওয়া হয়, আল্লাহর বান্দা যুবক যখন ফেসবুক, ইউটিউব, টুইটারের জগতে ঢুকে যায়, কখন ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল আল্লাহর বান্দা যুবক কোনো টের পায় না। ঠিক কিনা? আমরা তো খবরে দেখেছি টানা 48 ঘন্টা 50 ঘন্টা পাবজি খেলতেছে। পাবজি খেলতে খেলতে যুবক এমন এক জগতে চলে গেছে, কোথায় চলে গেছে, কোন জগতে হারায় গেছে যুবক নিজেও জানে না। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারকের অবস্থাটা এমন, যুবক মানুষ যৌবনের প্রারম্ভে একটা মহিলার জন্য অপেক্ষা করতে করতে সারা রাত কাটায় দিল। তারপরও ওই জায়গায় মেয়েটার জন্য দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে। সকালবেলা আব্দুল্লাহ ইবনে মুবারকের এলাকার একজন মানুষ ওই রাস্তা দিয়া হাইটা যায়, তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়াইয়া দাঁড়াইয়া কার জন্য জানি অপেক্ষা করতেছে। ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, এত সাত সকালবেলা কার জন্য দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করছো? আব্দুল্লাহ ইবনে মুবারক কেমন জানি আগন্ত লোকের কথা শোনার পর তার হুশটা ফিরে এলো। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কয়, ভাই, আমি তো আজকে সকালবেলা এখানে আসি নাই, আমি গতকাল দুপুর থেকে একজন মানুষের জন্য এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করতেছি। ওই মানুষটা আসে নাই, আমি আব্দুল্লাহ রে ধোঁকা দিয়েছে। এবার আগন্ত লোকটা আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি তো দুনিয়ার একজন মানুষের জন্য অপেক্ষা করতে করতে সারা রাত কাটায় দিলা। যে মানুষটার জন্য অপেক্ষা করতে করতে সারা রাত পার করে দিলা, সারা রাত কাটায় দিলা, ওই মানুষটা তোমারে কোনো মূল্যায়ন করলো না। এমন একটা রাত্র যদি তুমি আমার মাওলার জন্য কাটায় দিতা, আমার মাওলা তোমারে আপন বন্ধু বানায় নিত। সুবহানাল্লাহ। একটা মাত্র কথা, সামান্য একটা নসিহত আব্দুল্লাহ ইবনে মুবারকের কর্ণকুহর দিয়ে হৃদয়ের একেবারে গহীন করে পৌঁছে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনের গতিপথ পাল্টে গেল। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর কাছ থেকে হেদায়েত পেয়ে গেল। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর জন্য ইলম অর্জন করেছে। আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারককে এমন ভাবে কবুল করেছে, এই দুনিয়ার জমিন যতদিন থাকবে, হাদিসের কিতাবগুলো যতদিন পৃথিবীর জমিনে থাকবে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির নাম হাদিসের পাতায় পাতায় পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, কোন কথা, কোন ওয়াজ, কোন নসিহত আমার আপনার জীবনের গতিপথ পাল্টে দিবে, এটা আমার আপনার জানা নাই। কথা কোন ঠিক কিনা? এখন যদি কেউ আশা ছাইড়ে দিয়ে ঘরে বসে বসে বলে যে চরমনায় গেছিলাম, দাড়ি রাখতে পারি নাই, টঙ্গীর ইজতেমায় গেছিলাম, সিগারেট খাওয়া ছাড়তে পারি নাই, উজানির ময়দানে গিয়েছিলাম, ভালো হতে পারি নাই, চেঙ্গাকান্দি পশ্চিমপাড়া মাহফিলে গেলে আর কি হবে, এই কথা বলে উদাসীন হয়ে বসে থাকা যাবে? আশা ছাড়া যাবে? আশা ছাড়া যাবে না। কারণ আরবিতে একটা প্রবাদ আছে, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয় উভয়টার মাঝেই হলো ঈমান। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহর ব্যাপারে সর্বোচ্চ আশাও রাখতে হবে, সর্বোচ্চ ভয়ও রাখতে হবে। কি বলেন ঠিক কিনা?
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার নিজের আশার ব্যাপারে বলতেন, নিজের ভয়ের ব্যাপারেও বলতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার আল্লাহর ব্যাপারে এমন আশা রাখি, ইয়াউমুল হাসরের দিনে যদি আমার আল্লাহ সমস্ত মানুষগুলোকে জাহান্নামে পাঠায় দেয়, একজন মানুষ যদি জান্নাতে দেয়, আমি ওমর আমার আল্লাহর ব্যাপারে আশা রাখি আমি ওমর একজন জান্নাতি মানুষ হয়ে যাব। সুবহানাল্লাহ। আবার আমি ওমর আমার আল্লাহর ব্যাপারে এত পরিমাণ ভয় করি, হাসরের দিনে আমার আল্লাহ যদি সমস্ত মানুষগুলোকে জান্নাতে পাঠায় দেয়, একজন মানুষ যদি জাহান্নামে পাঠায় দেয়, আমি ওমর ভয় করি না জানি একজন জাহান্নামী মানুষ হয়ে যাই আমি ওমর। আল্লাহু আকবার বলেন। কি পরিমাণ ভয় করতেন যে আল্লাহ যদি সমস্ত মানুষগুলোকে জান্নাতে পাঠায় দেয়, একটা মাত্র মানুষকে যদি জাহান্নামে দেয়, আমি ওমর ভয় করি না জানি একজন জাহান্নামী মানুষ হয়ে যায় আমি ওমর। কি পরিমাণ ভয় করতেন আল্লাহকে। এজন্য আল্লাহর ব্যাপারে আশা এবং ভয় সর্বোচ্চ রাখতে হবে। আশা এবং ভয়ের স্কেল যখন সমান হয়ে যাবে, তখন বান্দার জীবনের গতিপথ পাল্টে যাবে, বান্দার জীবন সুন্দর হতে থাকবে। আমরা আল্লাহর ব্যাপারে আশা এবং ভয় সর্বোচ্চ রাখবো। আল্লাহ আপনি তৌফিক দান করেন, পড়েন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনাওয়ালা নবীকে আদেশ করেছেন, নবী আপনি ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দেন। মদিনার নবী হাদিসের পাতায় পাতায় ওয়াজ করেছেন, নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। মুসনাদে আহমদ থেকে আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি। আমার নবী হাদিস শরীফে বলেন, আরবাউন ইজা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। উম্মতের দল, বৈধভাবে যদি দুনিয়া কামাই করতে চাও, হালালভাবে যদি দুনিয়া উপার্জন করতে চাও, চারটা গুণ নিজের মধ্যে ঢোকায়া নাও। আমার নবী বলেন, ইজা কুন্না ফিকা ফালা আলাইকা, তোমাদের কারো মধ্যে যখন চারটা গুণ থাকবে আর কোনো কিছু থাকবে না, মা ফাতাকা মিনাদ দুনিয়া। উম্মত ভালো করে শুনে রাখো, এই চারটা গুণ তোমাদের কাছে থাকার কারণে দুনিয়ার কোনো নিয়ামত তোমাদের হাতছাড়া হবে না। সুবহানাল্লাহ। এক নাম্বার, হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করো। মায়ার নবী বলেন, আমানতদার মুমিন হও, কারণ মুমিন আমানতদার হবে, এটা হলো মুমিনের পরিচয়। আর আমানতের খেয়ানত করবে, এটা হলো মুনাফিকের আলামত। মায়ার নবী বলেন, মুনাফিক হলো কাফেরের চাইতো আরো জঘন্য। মুনাফিক এত ভয়ঙ্কর, মুনাফিকের ব্যাপারে আমার আল্লাহ কুরআনুল কারীমে যা বলেছেন, একজন কাফেরের ব্যাপারেও তা বলেন নাই। এজন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে জানায় দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবারের আওয়াজ হয় না, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, নিশ্চয়ই মুনাফিকের স্থান হবে জাহান্নামের একেবারে তলদেশে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, সেদিন মুনাফিকের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ বলেছেন, নবী আপনি বয়ান করেন, নবী আপনি ওয়াজ করেন, উপদেশ দেন, নসিহত করেন। আমার নবী হাদিসের পাতায় পাতায় বয়ান করেছে। নবী বলেন, উম্মতের দল
দল, তোমাদের মধ্যে কে মুনাফিক আর কে মুমিন তোমরা চিনবা কেমনে? আমরা যদি মায়ের নবীকে প্রশ্ন করি নবী চিনবো কেমনে? আমার নবী বলেন তাহলে 4টা আলামত শুনে রাখ, জেনে রাখ। নবী বলেন মুনাফিকের আলামত হলো 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? 1 নাম্বার নবী বলেন ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের 1 নাম্বার আলামত, মুনাফিক যখন মানুষের সাথে কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে। নবীজি বলেন ওয়া ইযা ওয়াদা খলাফা। মুনাফিকের 2 নাম্বার আলামত হলো মুনাফিক কোনো মানুষের সাথে ওয়াদা দিলে ওয়াদা ঠিক রাখতে পারে না, ওয়াদা ভঙ্গ করে দেয়, ওয়াদা বরখেলাফ করে। ওয়া ইজা তুমিনা খানা। আমার নবী বলেন মুনাফিকের 3 নাম্বার আলামত হলো মুনাফিক আমানতের হেফাজত করে না, আমানতের খেয়ানত করে। মুনাফিকের 4 নাম্বার আলামত হলো ওয়াইদা তাখাসামা ফাজারা। আমার নবী জানায়া দেয় মুনাফিকের 4 নাম্বার আলামত, মুনাফিক যখন দুনিয়ার কোন মানুষের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হয়, তর্ক বিতর্কে লিপ্ত হওয়ার পর যৌক্তিকশালী কথা যদি না বলতে পারে, কথায় কথায় বকা দেয়, খারাপ কথা কয়, ঠিক কিনা? একটু জানতে চাই এই মুনাফিকের ভাইরাস আমার আপনার মধ্যে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমরা তো এলাকার মধ্যে দেখেন না, আমাদের এলাকার মধ্যে কিছু মানুষ আছে কথার শুরুতেই দেয় গালি, আছে না নাই? ও মনে করে আমি কত বড় পাওয়ারফুল, আমার সাথে আর কে আছে? আর আমার মদিনার নবী বলেছেন তোর মধ্যে মুনাফিকের জীবাণু আছে। নাউজুবিল্লাহ। এই জীবাণু আমাকে আপনাকে একদিন চিরতরে শেষ করে দিবে। ক্যান্সার রোগ যেমন মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়, মুনাফিকের জীবাণু যার মধ্যে থাকবে, মুনাফিকের জীবাণু ও বান্দাকে একদিন একদিন ধীরে ধীরে একদিন পর একদিনের পর দিন আস্তে আস্তে ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ পড়েন। এর শেষ পরিণতি কি হতে পারে? ইমানবিহীন মৃত্যু, অনন্তকালের জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়েন। তো এই 4টা আলামতের মধ্যে অন্যতম আলামত হলো আমানতের হেফাজত করা। জোরে বলেন কি? আমানতের হেফাজত করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন যার মধ্যে আমানতের হেফাজত নাই, যার মধ্যে আমানতদারি নাই, তার কাছে যেন ঈমান নাই। নাউজুবিল্লাহ পড়েন। এখন চেঙ্গাকান্দির মুসলমান ভাইয়েরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি আমাদের কাছে ঈমান না থাকে তাহলে আমরা রাতের পর দিন, দিনের পর রাত, অনন্তকাল সারা জীবন আমরা এই যে 60 বছর 70 বছর আমল করলাম, কালো দাড়িগুলো সাদা করে ফেললাম, কালো চুলগুলো সাদা করে ফেললাম, নামাজ পড়তে পড়তে, কোরআন তেলাওয়াত করতে করতে, জিকির আজকার করতে করতে, এখন যদি আমাদের কাছে ঈমান না থাকে তাহলে ঈমানবিহীন আমলের কোনো দাম আছে? জোরে বলেন, কোনো দাম আছে? কোনো দাম নাই। তো এখন আমরা দাবি করি আমরা মুসলমান, আমরা মুমিন, ঈমানদার, কিন্তু আমরা যদি ভিতরে হাত দেই, মদিনার নবী বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লা। যার মধ্যে আমানতদারি নাই তার যেন ঈমান নাই, আর যার ঈমান নাই তার নেক আমলের কোনো দাম নাই। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য আমানতদার মুমিন হওয়া লাগবে তো ইনশাআল্লাহ, হব তো ইনশাআল্লাহ আমরা ভাইরা আমার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ বলেন যে আমি আল্লাহ বান্দার কাছ থেকে 5টা পরীক্ষা নিতে চাই। জোরে বলেন কয়টা? 5টা পরীক্ষা নিতে চাই ঈমানের উপর। এখন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন, তা আমাদের যদি ঈমানই না থাকে তাহলে আমরা ঈমানের পরীক্ষা দিব কিভাবে? দেওয়া যাবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ কি ধারণা করে নাকি, মানুষ কি এটা মনে করে নাকি যে তারা নিজেকে মুমিন বলে পরিচয় দিবে, মুমিন বলে দাবি করবে,
আর আমি আল্লাহ ইমানের পরীক্ষা নেওয়া ব্যতীত বান্দাকে ছেড়ে দিব? মানুষ কি এটা মনে করে নাকি? তাহলে আল্লাহ তাআলার আয়াত থেকে বোঝা যায়, কোনো বান্দা যদি নিজেকে মুমিন বলে দাবি করে, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ ওই বান্দার কাছ থেকে ইমানের পরীক্ষা নিবে। আমার আল্লাহ আমার আপনার উপর কত মেহেরবান, আমার আল্লাহ আমার আপনার উপর কত দয়ালু, কত মেহেরবান। যেই বিষয় আমার আপনার কাছ থেকে পরীক্ষা নিবে, ওই বিষয়ের ঘোষণা আমার আল্লাহ আগেই জানায় দিছে কোরআনের মধ্যে। আল্লাহু আকবার বলেন। কারণ একটা মেধাবী স্টুডেন্ট, একটা ভালো ছাত্র, সে যত বড় ভালো ছাত্র হোক না কেন, ওরে যদি পরীক্ষার আগে পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য ঘোষণা না দেওয়া হয়, ওই বান্দা যত বড় মেধাবী ভালো ছাত্র হোক না কেন, পরীক্ষার মধ্যে ফলাফল বড় খারাপ হবে। ঠিক কিনা? কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকেও কোরআনের কারিমের মধ্যে প্রশ্নগুলো দাগায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই যে নাও, আমি আল্লাহ তোমাদেরকে প্রশ্নগুলো কোরআনের মধ্যে দাগায় দিলাম। এই প্রশ্নগুলোর উপর, দাগানো প্রশ্নগুলোর উপর যদি তোমরা মেহনত করো, অটল অবিচল থাকো, তাহলে যে বান্দা যত বেশি অটল অবিচল থাকবে প্রশ্নগুলোর উপর, আখিরাতে ওই বান্দার ফলাফল তত ভালো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, দুইটা তাগিদ যুক্ত করে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি আমার বান্দার কাছ থেকে ইমানের পরীক্ষা নিতে চাই। কয়টা পরীক্ষা? জোরে বলেন, আরো জোরে বলতে হবে, কয়টা? এক নাম্বার পরীক্ষা হলো বিষয় মিনাল খাউফ, আমি আমার বান্দাকে ভয় ভীতির সম্মুখীন করে ইমানের পরীক্ষা নিতে চাই। দুই নাম্বার পরীক্ষা হলো ওয়াল জু, আমি আমার বান্দাকে ক্ষুধা, দারিদ্রতা, অভাব অনটনের মধ্যে ফালাইয়া ইমানের পরীক্ষা নিতে চাই। তিন নাম্বার পরীক্ষা হলো ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আমার বান্দার মালের লসের মাধ্যমে, মালের ক্ষতির মাধ্যমে, ব্যবসার লসের মাধ্যমে ইমানের পরীক্ষা নিতে চাই। চার নাম্বার পরীক্ষা ওয়াল আনফুস, আমি আমার বান্দার জীবনের ক্ষতির মাধ্যমে, রোগ বিমারে আক্রান্ত করে বান্দার কাছ থেকে ইমানের পরীক্ষা নিতে চাই। পাঁচ নাম্বার ওয়াস সামারাত, আমি আমার বান্দার ফল ফসলাদির লসের মাধ্যমে, ক্ষতির মাধ্যমে ইমানের পরীক্ষা নিতে চাই। আল্লাহু আকবার বলেন। পরীক্ষা কয়টা? আরো জোরে বলেন, কয়টা? একটা হলো ভয়ভীতির সম্মুখীন করে ইমানের পরীক্ষা নিবে। দ্বিতীয় হলো ক্ষুধা, দারিদ্রতা, অভাব অনটনে ফলায় ইমানের পরীক্ষা নিবে। তিন নাম্বার হলো মালের লসের মাধ্যমে ইমানের পরীক্ষা নিবে। চার নাম্বার হলো জীবনের ক্ষতির মাধ্যমে ইমানের পরীক্ষা নেবে। পাঁচ নাম্বার হলো ফল ফসলাদির লসের মাধ্যমে ইমানের পরীক্ষা নিতে চায় কে? আরো জোরে বলেন, কে? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠায় দিলেন আর জানায় দিলেন, বান্দা পাঁচটা পরীক্ষা তোমাদের কাছ থেকে নিতে চাই। এখন আমি আর আপনি দুনিয়ার জমিনে যদি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে যে যত বড় আকারে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবে, তার ইমানের পরীক্ষার কঠোরতা তত বড় হবে। সাহাবায়ে কেরাম যখন তাদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের পরীক্ষাটা নিতে চায়, ইমানের পরীক্ষার উপর অটল অবিচল থাকার জন্য সাহাবায়ে কেরাম প্রয়োজনে নিজের জীবন দেওয়ার জন্য রাজি হয়ে গেল, তারপরও ইমান ছাড়তে রাজি হয় নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের শত শত ঘটনা বলা যাবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সামনাসামনি দাঁড়াইয়া কথা বলতেছে। ওমর একটা কথা কয়, খাব্বাব আরেকটার কথার জবাব দেয়। একটা পর্যায়ে কথা বলার সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু হা করলেন, জিহ্বাটা বের হয়ে গেল।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, খাব্বাব, তোমার জিহ্বার মধ্যে একটা গোশতের টুকরা দেখা যায়, একটা টিউমার দেখা যায়, তোমার জিহ্বায় কি কোনোদিন টিউমার হয়েছিল কিনা? এখানেই শেষ নয় ভাইয়ের আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে রোমের সাথে যখন মুসলমানদের সর্বপ্রথম সামনাসামনি যুদ্ধ হয়, এর আগে তাবুতের যুদ্ধে মুসলমান আর রোমদের সাথে যখন উভয় পক্ষের মুখোমুখি হওয়ার কথা, উভয় পক্ষ মুখোমুখি হওয়ার আগে আল্লাহ তাআলা নবীজির ভয় রোম সৈন্যদের অন্তরে ঢোকায় দিল। রোম সৈন্যরা পালায় গেল, বিনা যুদ্ধে মুসলমানরা কালিমার বিজয়ের মালাটা পরে নিল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার রোমের বাদশাহ মুসলমানদের শক্তির খবর পেয়ে গেল। মুসলমানদের শক্তির খবর যখন পেয়ে গেল, রোমের বাদশাহ রোমের সেনাপ্রধানকে বলে, সেনাপ্রধান, আপনার কাছে একটা প্রস্তাব, যুদ্ধের ফলাফল যা হয় হোক, মুসলমানদের একটা দল জীবিত ধরে আমার দরবারে নিয়ে আসবেন। কি বলছে? মুসলমানদের একটা দল ধরে আমার দরবারে নিয়ে আসবা। এবার যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানদের একটা জীবিত দল আটকা পড়ে গেছে। বাদশার কাছে খবর পাঠানো হয় যে বাদশাহ, মুসলমানদের একটা দল আটক হয়ে গেছে। ঠিক আছে, আগামীকাল সকালবেলা আমার দরবারে নিয়ে হাজির করো। বাদশার দরবারে হাজির করা হয়। বাদশাহ সিংহাসনে বসে আছে। বাদশাহ বলতেছে, এই তোমাদের দলের লিডারকে, নেতাকে, আমিরকে? এবার বলতেছে 18 বছরের একজন যুবক আল্লাহর বান্দা দাঁড়ায় বলতেছে, বাদশাহ, আমাদের দলের নেতা লিডার হলাম আমি। কি নাম তোমার? বলে আব্দুল্লাহ ইবনে হুযাফা। আসো আমার পাশের চেয়ারটার মধ্যে বসো। পাশের চেয়ারে বসাইয়া বলতেছে, আব্দুল্লাহ, তোমার এত সুন্দর চেহারা, তোমার চেহারার দিকে তাকাইয়া তোমার প্রতি একটা আমার মায়া ভালোবাসা জাগ্রত হয়ে গেছে। এখন তোমাকে আমি মুক্ত করে দিব, ছেড়ে দিব। শর্ত হলো একটা, তুমি তোমার ধর্ম ইসলাম ধর্ম ছেড়ে দিবা, আমার ধর্ম খ্রিস্ট ধর্ম তুমি গ্রহণ করে নাও। আর মনে রাখো, তোমার কোনো ভয় নাই, বাড়িতে গেলে তোমার মানুষ, এলাকার মানুষ তোমাকে জায়গা দিবে না, প্রতিবেশী তোমাকে জায়গা দিবে না, এই ভয় তোমার কোনো করার দরকার নাই। শোনো, আমার ঘরে একজন ষোড়শী যুবতী কন্যা রয়েছে, আমি আমার এই যুবতী কন্যাকে আমি তোমার কাছে বিবাহ দিয়ে দিব। বিবাহের দিন রোম সাম্রাজ্যের অর্ধেক সম্পদ আমি তোমার নামে লিখে দিব। আমার ইন্তেকালের পর বাকি অর্ধেকের মালিক তুমি হয়ে যাইবা। তুমি হবা এই পুরো বিশাল রোম সাম্রাজ্যের এক উচ্ছত্র অধিপতি। এবার বাদশার কথাগুলো যখন শুনতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফার মাথার ঠিক নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাগে ক্ষোভে বসে থাকা আব্দুল্লাহ দাঁড়ায় গেছে, শরীরের রোম কোপ দিয়ে ঘাম বের হচ্ছে, চোখগুলো রক্তবর্ণ হয়ে গেছে। একটা পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায়া ইমানি আওয়াজ নিয়ে উঁচু কণ্ঠে ধমক দিয়ে বলতেছে, এই রোমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ইমান কিনতে চাস? তাহলে শুনে রাখ, এ তো হলো তোর সামান্য রোম সাম্রাজ্য, গোটা পৃথিবীও যদি আমার নামে লিখে দেস, তারপরও আমি আমার ইমান বিক্রি করতে পারবো না। আল্লাহু আকবার বলে। বন্দি আছে শত্রুর খাঁচায়, ইমানের পাওয়ারটা কেমন? এই কথা শোনার পর বাদশাহ রাগে ক্ষোভে মাথাটা নিচু করে অন্দর মহলে চলে যায়। ওখান থেকে ফরমান পাঠায় দিল, ওরে তাড়াতাড়ি জেলখানায় বন্দি কর। জেলখানায় বন্দি করা হয়ে গেল। বাদশাহ আদেশ করে দিল ডাক্তারকে, ডাক্তার, ওরে খানাও দিবি না, পানিও দিবি না, আর নজরদারি রাখবা। খানা পানির অভাবে যখন প্রাণটা বের হয়ে যায় অবস্থা, তখন আমারে খবর দিবি। 1 সপ্তাহ পার হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খানাও দেয় না, পানিও দেয় না। বাহির থেকে ডাক্তার নজর করে দেখে মরা লাশের মতো পড়ে আছে। বাহির থেকে বোঝার কোনো উপায় নাই লোকটা কি জীবিত না মারা গেছে। ভিতরে গিয়ে দেখে খানা পানির অভাবে খাদ্যনালী শুকিয়ে গেছে। এখন যদি খানা পানি না দেওয়া হয়, যে কোনো সময় প্রাণটা বের হয়ে যেতে পারে। বাদশার কাছে গিয়ে খবর দেওয়া হয়, বাদশাহ এই অবস্থা। এবার বাদশাহ বলল, ঠিক আছে, যাও, তার জন্য খাবার নিয়ে যাও। খাবার নিবা শুকরের গোস্ত, আর পানি নিয়ে যাইবা মদ মিশানো পানি।
আর তারা এটা জানাই দিবা। ডাক্তার জেলখানার ভিতরে খাবার নিয়ে যায়, বলে আব্দুল্লাহ বাদশাহ তোমার জন্য খাবার পাঠাইছে, খাবার হলো শুকরের গোস্ত, পানি হলো মদ মিশানো পানি, জীবনটা যদি বাঁচাইতে চাও তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও। যে আব্দুল্লাহ খানা পানির অভাবে 1 সপ্তাহ পর্যন্ত দুর্বল অবস্থায় মরা লাশের মতো পড়ে আছে, যাররা পরিমাণ শক্তি নাই, এই হারাম খাবারের কথা শোনার পরে শুয়ে থাকা আব্দুল্লাহ সাথে সাথে লাফ দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। দাঁড়ায় বলতেছে, ডাক্তার ধমক দিয়ে বলতেছে, যাও যাও বাদশার খাবার বাদশার কাছে রিটার্ন নিয়ে যাও, আর জানায় দাও যে আব্দুল্লাহ মরতে পারে, তারপরও হারাম খাওয়ার জন্য রাজি না। আল্লাহু আকবার বলেন। বাদশাহ তো এই কথা শোনার পর রাগে ক্ষোভে বাদশার অবস্থা আরো ভয়ঙ্কর। বাদশাহ বলতেছে, ঠিক আছে জল্লাদকে ডাকো, জল্লাদকে বলে দাও আগামীকাল সকালবেলা বড় ডেক্সির মধ্যে, বড় পাতিলের মধ্যে তেল গরম করার জন্য। বাদশার অর্ডার, বড় ডেক্সির মধ্যে পাতিলের মধ্যে তেল গরম করা হয়েছে। বলে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এখানে হাজির করো। নিয়ে আসা হয়েছে। এবার এক পাশে টকবকে ফুটন্ত তেল, আরেক পাশে আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়িয়ে আছে। বাদশাহ বলতেছে, দেখছো এই হলো ফুটন্ত তেল, ঈমান ছেড়ে দাও, বাদশার কথা মেনে নাও, আর না হয় এই তেল হবে তোমার শেষ ঠিকানা। আব্দুল্লাহ ইবনে হুযাফার কথা একটাই যে বাদশাহ আমি মরতে পারি, আমার জীবন দিয়ে দিতে পারি, তারপরও ঈমান বিক্রি করতে পারবো না। বাদশাহ বলে, জল্লাদ কোথায়? যাও যাও জেলখানা থেকে একজন জীবিত মুসলিম কয়েদিকে ধরে নিয়ে আসো। নিয়ে আসা হলো। বলে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দাও। ছেড়ে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকায় তাকায় দেখতেছে, সাথে সাথে আল্লাহর বান্দা যুবক কিমা বাজার মতো হয়ে গেছে, শরীর থেকে মাংসগুলো হাড্ডি মাংস আলাদা হয়ে গেছে। আল্লাহর বান্দা যুবক শাহাদাতের অমীয় সুধা পান করেছে। সুবহানাল্লাহ পড়েন। বাদশাহ বলতেছে, আব্দুল্লাহ দেখেছো তোমার সামনে কি করলাম, তাড়াতাড়ি কালিমা ছেড়ে দাও, আমি বাদশার কথা মেনে নাও, আর না হলে অচিরেই তোমার অবস্থাটাও এমন হবে। আব্দুল্লাহর কথা একটাই, মরতে পারি, জীবন দিয়ে দিতে পারি, ঈমান ছাড়তে আমি রাজি নাই। এবার বাদশাহ আদেশ করলো, দুজনে ধরে বড় ডেক্সির মধ্যে ফুটন্ত তেলের মধ্যে আব্দুল্লাহকেও ছেড়ে দাও। দুইজন যুবক ধরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ফুটন্ত তেলের দিকে নিয়ে যায়। আব্দুল্লাহ এতক্ষণ স্বাভাবিক অবস্থায় ছিল, এখন সে কান্না করতেছে, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। বাদশাহ মনে করতেছে সে মরার ভয়ে কান্না করতেছে। বলেন তো দেখি, সব কান্না কি কষ্টের কান্না নাকি হাসির কান্নাও আছে? এবার বাদশাহ একটা সুযোগ পাইছে। বাদশাহ ডাক দিয়ে বলতেছে, এই কাপুরুষের মতো কেন কান্না করতেছো? বারবার তোমাকে আমি বলেছি ঈমান ছেড়ে দাও, আমি বাদশার কথা মেনে নাও, এখন মরার ভয়ে কেন কান্না করতেছো? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে কয়, বাদশাহ আমি তো মরণের ভয়ে কান্না করি না, আমি এই জন্য কান্না করতেছি, আমাকে তো আল্লাহ তাআলা একটা জীবন দান করেছে, একটা জীবন আমি আল্লাহর রাস্তায় একবার কুরবান করতে পারবো, একটা জীবন আমি আল্লাহর রাস্তায় একবার দিতে পারবো। আমার তো মন চায় আল্লাহ যদি আমাকে এই মুহূর্তে শত শত জীবন দান করত, আর শত শত জীবন আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দিতাম। সুবহানাল্লাহ। বাদশাহ তো আহলে কিতাব বিশ্বাসী। বাদশাহ কয়, আরে বাবা রে বাবা, তো কামবা কিছু অবস্থাটা কি দেখছস? এত ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হওয়ার পরও বলে যে আমি আমার জীবন ছেড়ে দিব, জীবন দিয়ে দিব, তারপরও ঈমান ছাড়বো না। বাদশাহ এখন চিন্তা করে মনে মনে, সে যদি জীবন দিয়ে দেয়, আমি যদি ফুটন্ত তেলের মধ্যে তাকে ছেড়ে দেই, সে হয়তো বা মরে যাবে, কিন্তু তার মিশন কিন্তু সাকসেস হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সে মরে যাবে, আমি বাদশাহ তার কাছে পরাজয় বরণ করব, সে আমার কাছে পরাজয় বরণ করবে না। এবার বাদশাহ বলতেছে, আব্দুল্লাহ তোমাকে আমি মুক্ত করে দিব, ছেড়ে দিব, একটা মাত্র কথা আমার মানো। কি কথা? আরবের রীতি অনুযায়ী আমার কপালের মধ্যে একটা চুম্বন খাও, যদি চুম্বন খাও তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব। আব্দুল্লাহ বলে, আচ্ছা ঠিক আছে, আমি একটা চুম্বন খাবো, তবে শর্ত আছে। কি শর্ত? আপনার জেলখানার মধ্যে যত মুসলিম কয়েদি রয়েছে সবাইকে আপনি মুক্ত করে দিবেন, ছেড়ে দিবেন, তাদের প্রাণের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমি একটা চুম্বন খাবো, আমার জীবনের বিনিময়ে না। আল্লাহু আকবার বলেন। বাদশাহ বলতেছে, ঠিক আছে, যা বলো তাই মানবো, তাড়াতাড়ি আমার কপালে একটা চুমো খা। চুমো খেয়েছে। বাদশার ওয়াদা, আব্দুল্লাহ ইবনে হুযাফার দলের যত মানুষ মুসলমান কয়েদি জেলখানায় ছিল সবাইকে মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, ঘটনা বলার উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের কাছ থেকে ঈমানের পরীক্ষা নেয়, এরকমভাবে জেল, জরিমানা, রিমান্ডের ভয় দেখিয়ে ঈমানের পরীক্ষা নিতে চায়, তখন যদি মুমিন ওই পরীক্ষার উপর চূড়ান্ত অটল অবিচল থাকতে পারে, তাহলে চূড়ান্ত বিজয় মুমিনেরই হয়। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন,
আলোচনা লম্বা করা যাবে না। প্রধান বক্তা চলে আসছে, মাওলানা আব্দুল সালাম সিরাজি সাহেব। হজরত খুব দ্রুত বসে পড়বে। আমি 2 মিনিটের মধ্যে আমার আলোচনা গুছিয়ে শেষ করে ফেলবো। 2 মিনিট সময় দিবেন তো ইনশাল্লাহ? 2 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। 1 নাম্বার পরীক্ষা কি ছিল? ইমানের পরীক্ষা নিবে ভয়ভীতির সম্মুখীন করে। 2 নাম্বার পরীক্ষা ওয়াল জু, ক্ষুধা দারিদ্রতা অভাব অনটনে ফালায় নিবে। এখন আমরা যখন অভাব অনটনের মধ্যে পড়ি, ক্ষুধা দারিদ্রতার মধ্যে পড়ি, তখন আমরা মনে মনে কই খোদায় মনে আমগরে ভালোবাসে না, যাগর সম্পদ আছে এগরে মনে খোদায় ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ কোরআনে বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান আর সম্পদ হলো পরীক্ষার জন্য তোমাদেরকে দিয়েছি, এগুলো দিয়ে তোমাদের কাছ থেকে আমি আল্লাহ পরীক্ষা নিতে চাই। সুতরাং সন্তান আর সম্পদ দিয়ে অহংকার করো না। অতীতে যারা সম্পদ নিয়ে অহংকার করেছে, পৃথিবীর ইতিহাসে নজির আছে, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। কারণকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে সম্পদ নিয়ে অহংকার করার কারণে। জোরে বলেন ঠিক কিনা? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেন যে কারণ অহংকার করার কারণে, মুসা নবীর বিরুদ্ধে চারিত্রিক অপবাদ দেওয়ার কারণে কারণের সম্পদ সহ জীবিত অবস্থায় মাটির নিচে আল্লাহ ডাবায় দিছে। কিয়ামত পর্যন্ত এভাবে ডাবতেই থাকবে মাটির নিচে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর পরীক্ষা হলো নাকসিম মিনাল আমওয়াল, মিল ফ্যাক্টরির মধ্যে আগুন লাগায়া, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগায়া ধ্বংস কইরা আল্লাহ ইমানের পরীক্ষা নিবে। তখন সবর ওয়ালা মুমিন হওয়া লাগবে, ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ওয়াল আনফুস, জীবনের ক্ষতির মাধ্যমে রোগ বিমার বালা মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা নিবে। এই কথা বলা যাবে না যে আল্লাহ কি আমার এই দেহে 6 মাস যাবৎ বিছনার মধ্যে ভইরা রইছি, খোদাই কি আর কেউ দেহে না? ধৈর্য হারা হওয়া যাবে? কখনোই নয়। তখন সবর ওয়ালা মুমিন হওয়া লাগবে। ওয়াসসামারাত, ফল ফসলাদির লসের মাধ্যমে আল্লাহ ইমানের পরীক্ষা নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি যখন তোমাদের কাছ থেকে 5টা পরীক্ষা নিব, তখন তোমরা ধৈর্য ধারণ করো। দুনিয়ার মানুষের কাছে সাহায্য না চায়া, সহযোগিতা না চায়া আমি আল্লাহর কাছে সহযোগিতা চাও। কিভাবে চাইবা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ইমানদার বান্দা বান্দিরা, তখন আমি আল্লাহর কাছে সাহায্য চাও। বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে। আর কোরআনের মধ্যে আল্লাহ জানায় দেন ওয়াবাশশিরিস সাবিরিন, নবী আপনিও সমস্ত মানুষগুলোকে সুসংবাদ জানায় দেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সমস্ত বিপদ আপদের সম্মুখীন হয়ে যারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমাদের নবী আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা হজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। নবী বলেন ছোট হোক বড় হোক, যে কোনো মুসিবতের সম্মুখীন বান্দা হবে, বান্দা যখন মুসিবতের সম্মুখীন হয়ে পড়বে, আল্লাহুম্মা হজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, তখন বিপদ আপদ বালা মুসিবতের দ্বারা বান্দার যতটুকু ক্ষতি হয়েছে তার থেকে উত্তমটা আমি আল্লাহ বান্দাকে দান করে দেব। সুবহানাল্লাহ।